বাই বাই। এই যে দেখো তো দেখো, তোমার কি মাছ ভরে নিয়ে এসেছি, ইলিশ মাছ। কি তাড়াতাড়ি যে সময় কেটে যায়, মানে এই দিনটা চলেই আসলো। আমরা হচ্ছে সকালে বেরোবো, যাব এমপিতে মা বাবার ওইখানে। আর যাওয়ার হচ্ছে একটাই, মানে তোমরা তো জানোই যে সোনামার চুল হচ্ছে ওখানে গিয়ে আমার শাশুড়ি মা মানত করেছে। ওখানে একটা মন্দির আছে, আমি প্রায় 2-2.5 বছর আগে গিয়েছিলাম। কত আমার ঠিক মনে নেই, 2,500 না 2,500 বলছি ভেঙে, সেই একদম উপরে পাহাড়ের উপরে ওইখানে হচ্ছে মেয়ের চুল দেওয়ার কথা। তো একটু দুঃখ লাগছে, চুলগুলো চলে যাবে কেমন হবে জানি না। তো এখন হচ্ছে আমি প্যাকিং করব, সব গুছিয়ে নিয়ে এসেছি। বেশি কিছু নেব না, প্রত্যেকবার ট্রিপে অনেক জামা প্যান্ট নিয়ে যাই কিন্তু পরা হয় না। বিশেষ করে এসকে, মানে ও এত বেশি বেশি জামা প্যান্ট নেয় কিন্তু পরে না সেগুলো। এসকে এসকে এই তুমি কি কি নেবে দিকে ঠিক করে বলে দিয়ে যাও, কি কি নেবে ঠিক করে বলে দিয়ে যাও। আসো, কি কি নেবে তুমি? একটা কিছু দাও তো, আমার তো বাড়ি বাড়ি লাগছে। এই রুমালটা দাও, এইটা আর কিছু পেলে না, ওই যে ওইটা দাও, ওই যে ওই যে কি কি নেবো তোমার? আমার কিছু নিতে হবে না। তোমার ওই যে পিটার ইংল্যান্ডের ওই যে ওইটা খুঁজছিলে, এটা কোথায় ছিল? ঠিক আছে এটা না, আর এই দুটো নেবা, এই দুটো শার্ট। তুমি কিন্তু বেশি নিবা না, প্রত্যেকবার নিয়ে তুমি। এটা ভালো কিন্তু এটা দেখো, আমার বেশি কিছু নেব না, একদমই বেশি কিছু নেব না, তাও বেশি হয়ে যাবে কিনা জানি না। বেশি নেব না আমি, 3-4 5টাও নেব না। কি করবো? হাফ প্যান্ট আমি কি করব? এই যে একটা নিচ্ছে, ওই ঘরে আমার কালোটা রয়েছে, কালোটা পরে যাবো। বরের সাথে ঝগড়া করার কোনো কারণ লাগে না, কারণ এমনিতেই হয়ে যায়। প্রত্যেকবার ও তাই করে, অনেক অনেক বেশি জামা নেয়। এবার বলেছি বেশি নেব না, তাও জানো তো এবার প্রচুর জামা নিয়ে নিয়েছে ও। এখন বাজে দুপুর 12টা আর আমরা চলে এসেছি নৈহাটি স্টেশন। এখান থেকেই আমরা আজকে ট্রেনে উঠবো, আর আমাদের ট্রেনটাও চলে এসছে। কিছুই শেয়ার করা হয়নি এর আগে তোমাদের সঙ্গে, কারণ হচ্ছে অনেক ব্যস্ত ছিলাম, ভীষণ 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 ব্যস্ত ছিলাম। তারপর এত তাড়াহুড়ো বেঁধে গেছিলো যে কি বলবো, প্রত্যেকবার এত তাড়াহুড়ো কোনোবারই হয় না। তো এবার তাড়াহুড়োর ঠেলায় এত জোরে গাড়ি চালিয়েছে যে আসার সময় একদম অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের। না, আমরা ঠাম্মির কাছে যাচ্ছি ঘুরু ঘুরু। কোনোবার আমার এরকম অবস্থা হয় না, আমার আর আমার সোনার। এবার আমরা একদম ক্লান্ত হয়ে পড়েছি, কারণ আসার সময় কোনো ভিডিও করিনি। আর যখন আসি গাড়িতে, সোনামা পুরো বমি করেছে, আমারও হয়েছে সাথে। তার জন্য আমরা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি, অসুস্থ হয়ে পড়েছি। ক্লান্ত হলো, কষ্ট হয়ে গেছে, আমরা অসুস্থ হয়ে গেছি। এখন মনে হয় দুর্গাপুর ঢুকলো। আমি খালি শুয়েছিলাম, আমার এত খারাপ লাগছে। আমি এটা হচ্ছে প্রথমে একটু শুয়েছি, আর এখন আর শুলোই না, মানে ঘুমাবে না, মানে রাতটা জাগবে, আমার আবার জেগে থাকতে হবে। আর আজকে মনে হয় আমি 3 ঘন্টা মতো ঘুমিয়েছি। এসছো বাবা? কোথায় বাবা? এ কি করছো? নো 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 নো, আজকে রাত্রিবেলায় আমি 3 ঘন্টা মতো ঘুমিয়েছি, 3 ঘন্টা মতো। তার আগের দিন আমার চোখের অবস্থা দেখো, অবস্থা খারাপ। আমার টিপটা কোথায় চলে না না, গেছে? আর হাঁটি পাপা করতে পারবে না, ককরোচ আছে নিচে, অনেক ককরোচ। আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, আর তোমাদের ওই বাড়িতে গিয়ে দেখাবো, মানে মা বাবার কাছে গিয়ে দেখাবো আমরা কি কি নিয়ে এসেছি। কি কি নিয়ে এসেছি আমরা দেখাবো। মানে সকাল থেকে ভোরবেলার থেকে উঠে আমি, আর আমাদের কোনোবার এরকম লেট হয় না বলো, কি তাড়াহুড়ো করে যে আমরা এসেছি 1 ঘন্টার মধ্যে। ভীষণ তাড়াহুড়োর জন্য এত স্পিডে গাড়ি চালাচ্ছে, ওই জন্য আমাদের শরীর খারাপ হয়ে গেছে। আমার সোনার, আমাকে একটু ভালোবাসো, আমাকে একটু ভালোবাসো। দেখো বলে না, আমি বাসি।
আমার সোনা কি করছো তুমি? কি কাজ করছো এদিকে তাকিয়ে বলো দেখি তো, দেখি তুমি কি কাজ করছো বলো, কি কাজ করছো? মশা একটা মুখে দিয়েছে ভালোবাসা। আমি আমাকে আরেকটু মাসাজ করে দাও, দেখো ওই দেখো কাউ দেখেছো দাঁড়িয়ে দাঁড়িয়ে, ও দেখো একটা পাহাড়, ওই যে পাহাড়। বাচ্চাকে নিয়ে বাইরে বেরোলে একটাই সমস্যা, সেটা হচ্ছে খাবারের। কি বলতো, তবুও বাড়ি থেকে আমি লাড্ডু নিয়ে এসেছি ড্রাই ফ্রুটসের, তারপর মাখানা ভেজে নিয়ে এসেছি ঘি দিয়ে, বাদাম নিয়ে এসেছি ওর জন্যে, আর রুটি মাংস নিয়ে এসেছিলাম আমাদের খাওয়ার জন্যে। তো তবুও বাইরের খাবার ভাবলাম যে ইডলিটা খাওয়ানো যায়, তো ইডলিটা দেখছিলাম ও বেশ ভালোই খাচ্ছিল। আর যেরকম ভেবেছিলাম আমি ঠিক সেরকমই হয়েছে। এইটুকু জায়গায় দুইজনে মিলে মানে শোয়া, বুঝতেই পারছো। আর সোনামার যাতে অসুবিধা না হয় তার জন্য আমি একদম পাশ করে মানে সিটে আমি কোনো রকমভাবে ছিলাম বলতে পারো। আর সোনামার ঘুমটা বেশ ভালোই হয়েছে, সোনামার মায়ের ঘুমটা হয়নি, মানে আমার ঘুমটা ভালো হয়নি। তো আমাদের নামার টাইম হয়ে যাচ্ছে, তো ভাবলাম চলো, আমার সোনা এখনও ওঠেও নি, ঘুমিয়ে রয়েছে, তো ভাবলাম একটু রেডি হয়ে নিই। সোনা উঠলে আর আমার এইটুকু করার টাইমও থাকবে না, কারণ ওকে নিয়ে আমি ব্যস্ত থাকবো। কি খাচ্ছে সুপ্রীতি? তুমি কি খাচ্ছো? তোমার গুড মর্নিং হয়ে গেছে? তুমি কি খাচ্ছো? মুখে এটা রেখে দাও, হাতটা ছাড়াও, বলো কি খাচ্ছো? তুমি মাখানা ভালো খাও? তুমি কোথায় যাচ্ছ? কোথায়? মামা বাড়ি। না না, বলো ঠাকুরদা ঠাম্মির কাছে, কাকাইয়ের কাছে। আমরা ট্রেনে উঠেছি, চিকচিক ট্রেনে। তুমি যখন ছোট ছিলে তখনই ভালো ছিলে, দুবার গেছিলাম। আর যখন 2.5 মাস বয়স তখন আমরা ফার্স্ট একবার এমপিতে গিয়েছিলাম, আর এটা হচ্ছে সেকেন্ড বার। মাঝে হচ্ছে ওর 1 বছর বয়সের সময় আমরা পুরী ঘুরে আসলাম। এবার বন্ধ করে দেব? আর কোনটা খাবে? নিয়ে নাও, এবার বন্ধ করে দিই। এবার বন্ধ, এবার বন্ধ। বাবাকে দেবে? বাবাকে একটা দাও। নাও নাও, আচ্ছা নাও দাও। এবার তুমি নাও, তুমি একটা বড় নিয়ে মুখে নাও। হ্যাঁ, ইয়ে হয়ে গেছে। বাবা খায়, মা খায়। কি হচ্ছে? কি হচ্ছে এটা? টাটা, বাই বাই। আমরা নেমে পড়েছি কাটনি, এখন গাড়ি চলে এসছে, এখন আমাদের গাড়ি চালাবে। আমাদের 24 ঘন্টার জার্নি, মানে আমরা ওই 12:30টার দিকে ট্রেনে উঠেছিলাম, আর এখন বাজে ওই প্রায় 11টা বাজতে চললো। তো এখন হচ্ছে আমরা নেমে পড়েছি, আমাদের গাড়ি চলে এসছে, চলে এসছে, আমরা গাড়িতে উঠে গেছি। আর এই যে আমার সোনা, এই যে মাম্মা, আমার দিকে তাকাও তো মা। কোথায় যাচ্ছ বলো? ঠাকুরদার বাড়ি। ঠাকুরদার বাড়ি আমাদের নিতে এসছে, এখন আমরা যাচ্ছি। ঠাকুরদাদার কাছে যাচ্ছে। ঠাকুরদাদার কাছে যাচ্ছে। ঠাকুরদাদার কাছে? ঠাম্মির কাছে যাচ্ছ না? বলো ঠাম্মি, কাকাই, ঠাকুরদাদা। কলা নিলাম, কলা খেলাম, কলাটা আমিই খেলাম। কি মজা! আমরা এখন যাচ্ছি বান্ধবগড় জঙ্গলের মধ্যে দিয়ে, দুই সাইডে জঙ্গল, আর এখানে হচ্ছে হরিণ দেখা যায়। তারপর একবার আমরা এসে না, এখানে একদম কাছে, রাস্তার কাছে চলে আসে মাঝে মাঝে হরিণগুলো, বৃষ্টি হলে পরে আসে বলো। একবার এসে একদম কাছে চলে এসেছিল আমাদের গাড়ির কাছে। আর এই যে আমাদের ড্রাইভার। এখন হচ্ছে আমরা যাচ্ছি, আমাদের পৌঁছাতে এখনো 2 ঘন্টা লাগবে টাইম। আর এখানে আসলে আমার এই রাস্তাগুলো দারুণ লাগে, এই যে আরো দেখাই, এই যে দুই সাইডে জঙ্গল,
এখান দিয়ে হরিণগুলো জঙ্গলের ভেতর থেকে মাঝে মাঝে আসে এখানে হরিণের রাস্তার সাইডে। জল খাওয়ার জন্য হ্যাঁ ছোট ছোট করে এরকম ঢালাই করে কুয়ো বানানো আছে এখানে সব, যাতে হরিণ এসে জল টল খেতে পারে, অসুবিধা না হয়। আর এটা ওই যখন নেট টাইপের দেওয়া হয়, হট করে আসতে না চলে আসতে পারে। তাও ওরা রাস্তা পার হয়, রাস্তা পার হয় এই পাশের জঙ্গল থেকে এই পাশে বসে যায়। এই জঙ্গলের মধ্যে দিয়েই রাস্তা এটা। এটা দেখো লেখা আছে সাবধান। ও হরিণ দেখবে? একটা হরিণ, আসো আমরা একটু দেখি। আমরা সবে পৌঁছালাম, এখন হচ্ছে সোনাকে স্নান করাবো, রেডি করাবো, যার জন্য আসার সময় আমাদের এত লেট হয়েছে। এই যে সেই জিনিসগুলো, এর মধ্যে রয়েছে মাছ। আসলে বাবা মার এখানে হচ্ছে সব মাছ পাওয়া যায় না, তার জন্য যে মাছগুলো পাওয়া যায় না সেগুলো আমরা আসার সময় নিয়ে আসি। তো ঘটনাটা হচ্ছে কি, ও সকালবেলায় এসে মাছগুলো এনেছে, সেই মাছগুলো ভেজে ঠান্ডা করে তারপরে আনতে হচ্ছে, এতটা লেট হয়ে গেছে। আমাদের বেরোনোর কথা ছিল 9:30 10টার মধ্যে, তো সেখানেই বেরোতে বেরোতে আমাদের 11টা বেজে গেছে। আর তোমাদেরকে বলি এর মধ্যে কি কি মাছ রয়েছে। এর মধ্যে রয়েছে জিওল মাছ আর শোল মাছ আর হচ্ছে ইলিশ মাছ। তো যেহেতু এখানে এই মাছগুলো পাওয়া যায় না, রুই কাতলা এগুলো পাওয়া যায় অ্যাভেলেবেল, এগুলো আর দেশি মাছ আর হচ্ছে চিংড়ি ইলিশ এগুলো পাওয়া যায় না। আজকে আমাদের সেকেন্ড দিন নবজাবাদে। আমরা এসেছি ছোট্ট পার্কে। হ্যাঁ উল্টো উল্টো ঘোরায় না, ও তো ঘোরে আস্তে আস্তে। মা এই যে দেখো তো, দেখো তোমার কি মজা হচ্ছে? বলো হ্যাঁ। ছোট্ট ব্লগ, ছোট্ট পার্ক। বাড়িতে যেহেতু 1-2 ঘন্টা বিকালবেলায় ও হাঁটাহাঁটি করে, তো ওর আর ঘরে ভালোই লাগছিল না সোনামার, তার জন্যে ওর কাকিয়া, আমি আর এসকে আমরা চলে এসেছি পাশেই ছোট্ট একটা পার্কে। না না ইয়ে মজা আরে করবো। হাত ছাড়া হাত ছাড়া হাত ছাড়া, হাত তো দিয়া দেবো না। ইয়ে না না ইয়ে মজা হচ্ছে। তুমি করবা? তুমি করছো তো। সোনামা এখানে এসে ওর কাকিয়াকে পেয়ে গেছে, আর কিছু ওর লাগবে না। ওকে যদি এখন বলা হয় তুমি কাকে সব থেকে বেশি ভালোবাসো, তো ও বলে কাকিয়াকে।